আসসালামু আলাইকুম। এইচএসসি শিক্ষার্থী 2026। আগামীকাল তোমাদের অর্থনীতি প্রথম পত্রের পরীক্ষা। আমি অর্থনীতি প্রথম পত্রের অন্যান্য যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়ের ভিডিও ফেসবুক এবং ইউটিউবে আপলোড করেছি। আশা করি সবাই দেখে আসবে। এখন আমি এই ক্লাসে তোমাদেরকে অর্থনীতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায়, এই অধ্যায়ের মূল মূল টপিক মাত্র 5টা সুপার হিক্স সাজেশনের মধ্যেই তোমাদেরকে শেষ করে দেব। আশা করি এখান থেকে মাস্ট বি কোন পড়বেই। এখন প্রথমটা কি, মুনাফার পরিমাণ নির্ণয়। বেশিরভাগ প্রশ্নের গণনে আসে কি মুনাফার পরিমাণ, অর্থাৎ পাই সমান সমান টিআর মাইনাস টিসি, পাই ইকুয়াল টু টিআর মাইনাস টিসি। এখন টিআর সমান সমান কি, আমরা তৃতীয় হতে পড়েছি টিআর ইকুয়াল টু পি গুণন কিউ আর টিসি ইকুয়াল টু এসি গুণন কিউ। এখন আমি তোমাদেরকে এই তিন প্রকার মুনাফা, মূলত তিন প্রকার: স্বাভাবিক, অস্বাভাবিক, ক্ষতি বা লোকসান। এখন স্বাভাবিক দেখো, স্বাভাবিক হলো এটা মূলত কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে আমরা জানি এই বাজারে কি হয়, পি সমান আর সমান কি হয় এম আর। যদি এখানে এসি রেখা, ধরো এসি রেখাটা এখানে এসি রেখা এবং এমসি রেখা, এসি রেখা এভাবে, এমসি রেখা। যদি এসি রেখা এবং এমসি রেখা একই জায়গায় হয়, বুঝবে কি এটা তোমাদের কি বাজার, স্বাভাবিক বাজার। আর যদি এসি রেখা উপরে হয়, ধরো এখানে হলো আমাদের এমসি রেখা, নিচে দিই আগে, এটা হলো আমাদের এসি রেখা, P1 P2 0 Q। এটা হলো আমাদের কি অস্বাভাবিক বাজার। অর্থাৎ এক্ষেত্রে কি করতে হবে, ডেল টিআর, সো টিআর সমান কি পি গুণন কিউ আর টিসি সমান কি এসি গুণন কিউ। এসি বলতে এই মানটা নিতে হবে আর কিউ বলতে এই মানটা নিতে হবে। আর পি বলতে এই পি ইকুয়াল টু আর সমান কি হয় এম আর হয়। এই মান নিয়ে এটা কাজ করতে হবে। এখন দেখতে হবে, দেখো যদি এসি রেখা দামের নিচে থাকে, পণ্য প্রতিযোগিতামূলক বাজারে এসি রেখা যদি কি দামের নিচে হয়, তাহলে বুঝতে হবে তোমার এটা কি অস্বাভাবিক, অর্থাৎ লাভ হয়েছে। লাভ কিভাবে বুঝলাম, ধরো আমার এসি মানে কস্ট খরচ 20 টাকা, প্রাইস 30 টাকা, এখানে এটা আমার কি লাভ না, এটা আমাদের কি হবে লাভ হবে। আর এখানে 20 টাকা ক্রয় করছি, 20 টাকা কি বিক্রয় করছি, এখানে কি সমান, অর্থাৎ স্বাভাবিক। 3 নং হলো কি ক্ষতি বা লোকসান। এটা চিত্র কিভাবে হবে, এগুলোর মতোই, শুধু একটু চেঞ্জ। ধরো এখানে এটা পি এর মান, এখানে আমার এমসি টাকা থাকলো, আর এখানে একটা বিন্দু, এখানে হলো কি আমাদের এসি রেখা। এটা হলো আমাদের কি ক্ষতি বা লোকসান। ধরো ক্রয় 30 টাকা, বিক্রয় ক্রয় হলো 50 টাকা, বিক্রয় হলো 30 টাকা। এখানে আমরা একটা জিনিস দ্রব্য ক্রয় করেছিলাম 30 টাকা দিয়ে, 50 টাকা দিয়ে, বিক্রি হচ্ছে কয় টাকা দিয়ে 30 টাকা দিয়ে, তাহলে আমার এই পরিমাণটা আমাদের কি হ্রাস বা ক্ষতি। এখন মূল কথা হলো এই চিত্র চেনার উপায়, যদি এসি রেখা এবং এমসি রেখা এক জায়গায় হয়, বুঝতে হবে আমার কি স্বাভাবিক মুনাফা। আর যদি এসি রেখা উপরে হয়, তাহলে এটা কি ক্ষতি, অর্থাৎ কেনা বেশি বেচা কম। আর যদি এসি রেখা নিচে হয়, তাহলে এটা আমাদের কি লাভ, কেনা কম বেচা বেশি। এখান থেকে ঘনকে মাস্ট বি আসবেই। এভাবে দিয়ে বলবে কি ঘনকে, ধরো এভাবে দিয়ে বলবে কি একটা বিন্দু দিবে, এই বিন্দু বলবে এসি রেখা যদি এই বিন্দুতে থাকে, তাহলে কোন ধরনের মুনাফা বিরাজ করবে। এসি রেখা এই বিন্দু অর্থাৎ উপরে গেল, অর্থাৎ এখানে কি হলো, এটা হলো আমাদের ক্ষতি বা লোকসান। আর যদি জি বিন্দু বললো এসি রেখা জি বিন্দুতে গেলে এটা কোন ধরনের হবে, এসি রেখা যদি নিচে গেল, এটা আমাদের কি লাভ। এরপরে যদি বলি অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মুনাফা, এই পূর্ণ এবং অপূর্ণ এর মূল পার্থক্য হলো, এই পূর্ণের ক্ষেত্রে পি সমান এ আর সমান কি হয় এম আর হয়,
কিন্তু অপূর্ণের ক্ষেত্রে পি সমান এ সমান এম আর হয় না, এ আর বড় হয় এম আর এর চেয়ে। যেমন ধরো এভাবে থাকবে চিত্র, এটা এ আর এটা কি এম আর। তুমি যদি এভাবে চিত্র দেখো তাহলে বুঝতে হবে তোমাকে এটা কি অপূর্ণ বাজার। এখন এ আর হলো মূলত পি এর ভূমিকা পালন করবে। পূর্ণ ক্ষেত্রে ছিল কি পি, এখানে যদি এসি রেখা থাকে বুঝতে হবে তোমাকে এটা কি স্বাভাবিক মুনাফা। এয়ার এয়ার কারণ এখানে পি নেই, পি এর বিকল্প কি এয়ার। যদি এর উপরে থাকে বুঝবে এটা কি ক্ষতি বা লোকসান, যদি এর নিচে থাকে বুঝবে এটা কি এটা হলো আমাদের লাভ বা অস্বাভাবিক মুনাফা। সেম টু সেম আগের মতোই, শুধু মূল কথা হলো এয়ার হলো পি এর বিকল্প। এরপর একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এর বৈশিষ্ট্য এবং একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য। এটা বেশিরভাগ গ আসবে এবং ঘ নয় আসবে। এই দুই বাজারের মধ্যে কি একটা পার্থক্য, এটা মাস্ট বি অনেক বোর্ডে বা অনেক জায়গায় এটা ঘ আসছে। এই 5টা টপিক পড়লে তুমি যেভাবেই প্রশ্ন আসুক আশা করি পাবে